প্রশ্ন ছুড়ে দেওয়া হলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে, আপনি বলুন কোন পাঁচজন নারী হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল সেদিন জানিয়ে দিয়েছিল, যুবক শোনো, প্রথম নাম্বার যে নারী আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে তার মধ্যে এক নাম্বার হলো আপনার আমার কলিজার টুকরা নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়ে বললেন, যুবক শোনো, দ্বিতীয় নম্বরে যিনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সেই মহিলাটা হচ্ছে অন্য কেউ নয়, রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তৃতীয় নাম্বার যে মহিলাটা জান্নাতের মধ্যে হাসতে হাসতে প্রবেশ করবে তিনি হচ্ছেন আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকরা শোনো, আর 4 নাম্বার যে মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে সে অন্য কেউ নয়, সে হচ্ছে আপনার আমার কলিজার টুকরা নবী, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 5 নম্বরে যিনি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহর নবীর বক্তব্য থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে জানিয়ে দিলেন, যুবক, 5 জন মহিলা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবেন। তার মধ্যে প্রথম নাম্বার হলো আম্মা জান খাদিজা, দ্বিতীয় নাম্বার হলো নবীর মেয়ে ফাতেমা, আর তৃতীয় নাম্বার হলো আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা, আর 4 নাম্বার হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সর্বশেষ 5ম নাম্বার হলো ফিরাউনের স্ত্রী আসিয়া। তবে একটা কথা, শুধু আসিয়া একাই জান্নাতে যাবে এমন নয়, বরং আসিয়ার সঙ্গে তার দাসীও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি সময় আসে পরে আসবো আলোচনার মধ্যে। তবে যুবক ডাক দিয়ে বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, শুনুন, যে 5 জন মহিলা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে শুনলাম, তবে আপনি এটাও বলুন সেটা হলো এই 5 জন মহিলার সঙ্গে দুনিয়ার কোন মহিলাগুলো হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 জন মহিলা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে, এটা ঠিক। তবে এই মহিলাদের সঙ্গে দুনিয়ার কোন নারীরা, দুনিয়ার কোন মহিলারা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে, এটাও জানতে চায়। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, সেই দিন ইমাম আহমদ ইবনে হাম্বল জানিয়ে দিয়েছিলেন, যুবক শোনো, দুনিয়ার জমিনে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসতে হাসতে দুনিয়ার ওই মহিলাগুলো জান্নাতে যাবে। তারা হচ্ছে দুনিয়ার স্বামীর বিপদ মুহূর্তে, স্বামীর সংকট মুহূর্তে যে সমস্ত মহিলাগুলো নিজের স্বামীকে টাকা দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া স্বামীর বিপদে স্বামীকে সহযোগিতা করবে, স্বামীর পাশে দাঁড়াবে, যারা ওই মহিলাগুলো আল্লাহর জান্নাতে হাসতে হাসতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যাবে। তারা কথা বোঝাতে পেরেছি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ মুহূর্তে যেমন করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে দাঁড়িয়েছিলেন, জীবনের উপার্জিত সমস্ত সম্পদ, সমস্ত অর্থগুলো, ব্যবসা বাণিজ্য থেকে যা উপার্জন করেছে সব কিছু যেমন করে স্বামীর বিপদ মুহূর্তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু দিয়ে দিয়েছিলেন। দুনিয়ার কোন মহিলা যদি স্বামীর বিপদ মুহূর্তে
নিজের উপার্জিত টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া স্বামীকে সাহায্য করে, সহযোগিতা করে, এমন মহিলা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার সঙ্গে হাসতে হাসতে দুনিয়ার কোন মহিলাগুলো জান্নাতে যাবে। আমার ভাইরা লক্ষ্য করুন, দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষাও দেবে না যারা, স্বামীর আনুগত্য করবে যারা, স্বামীর অর্ডার মেনবে যারা, স্বামীর হুকুম মেনে, স্বামীর আনুগত্য মেনে দুনিয়ার জমিনে চলবে যারা, একমাত্র শুনে নেন আমার ভাইরা, রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে তারা। রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দুনিয়ার ওই মহিলাগুলোই জান্নাতে যাবে যারা স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করে না, এমনকি ফকিরকেও ভিক্ষা দেয় না, স্বামীর সমস্ত কমান্ড গুলো মেনে চলে, স্বামীর অবাধ্য হয় না, স্বামীকে প্রত্যাখ্যান করে রাস্তাঘাটে হাটে বাজারে যায় না, নিজের দেহকে প্রদর্শন করে বেড়ায় না। এক কথায় স্বামীর অনুগত হয়, স্বামীকে মেনে নেয়, স্বামীর আদেশ অর্ডার সব কিছু মেনে স্বামীর অনুগত হয়ে চলে যারা, তারাই রাসূলের মেয়ে, রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নাম্বার হলো শুনুন, আয়ুব আলাইহিস সালামের বিবি রহমার সঙ্গে জান্নাতে হাসতে হাসতে যাবে দুনিয়ার কোন মহিলা। শুনুন, আয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়লেন, যখন রোগগ্রস্ত হয়ে পড়লেন, বিবি রহিমা সেদিন আয়ুব আলাইহিস সালামকে ছাড়ে নাই, বরং তার অসুস্থতার মুহূর্তে তার সেবা করেছে, যত্ন করেছে, তার ট্রিটমেন্ট করার, চিকিৎসা করার জন্য চেষ্টা করেছে। এখান থেকে শিক্ষা হলো, আল্লাহর নবী রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, স্বামী অসুস্থ হয়ে গেলে ওই স্বামীর সেবা শুশ্রূষা করবে যারা, ওই স্বামীর অসুস্থতার মুহূর্তে স্বামীর বেশি বেশি সেবা করবে, ওষুধ খাইয়ে দেবে, স্বামীকে সুস্থ করার জন্য চেষ্টা করবে যারা, সেই দিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, হাসরের ময়দানে যেই দিন ফয়সালা হয়ে যাবে, সেই দিন ওই বিবি রহিমার সঙ্গে ওই সমস্ত নারীগুলো আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। আমার ভাইরা লক্ষ্য করুন, আর 4 নাম্বার হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাবে কারা? ওই সমস্ত মহিলাগুলো যাবে, একটু মনোযোগ লাগান, যে সমস্ত মহিলাগুলো সকল অবস্থায় স্বামীর সেবা যত্ন করেছে, স্বামীর গোসলের প্রয়োজন হয়েছে গোসলের পানির ব্যবস্থা করে দিয়েছে, স্বামীর গাটা গোসলায় দিয়েছে, গা পরিষ্কার করে দিয়েছে, সকল অবস্থায় স্বামীর সেবা যত্ন করার জন্য চেষ্টা করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করে স্বামীকে গোসল করায় দিয়েছে নিজ হাতে, যেমন করে সেবা যত্ন করেছে, দুনিয়ার কোন মহিলা নিজের স্বামীর যদি এমন করে সেবা যত্ন করে, গোসলের প্রয়োজন হয়েছে গোসল করায় দেয়, ওযুর প্রয়োজন হয়েছে পানির বদনাটা, পানির পাত্রটা সামনে এগিয়ে দেয়, গোসলের প্রয়োজন হয়েছে লঙ্গিটার সামনে এগিয়ে দেয়, গামছাটার সামনে এগিয়ে দেয়, তোয়ালের সামনে এগিয়ে দেয়, এমন সেবা যত্ন করবে যারা কিয়ামতের কঠিন মুসিবতের সময় রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। আমার ভাইরা লক্ষ্য করুন, আর 5 নাম্বার শুনুন, 5 নাম্বার হলো ফিরআউনের স্ত্রী আসিয়ার সঙ্গে জান্নাতে যাবে কারা? এই দুনিয়ার জমিনে যে সমস্ত স্বামীগুলো অত্যন্ত কঠোর, অত্যন্ত বেয়াদব, শৃঙ্খল, আমার ভাইয়েরা নিজেরা মদ পান করে, স্ত্রীর উপরে নির্যাতন করে, জুলুম করে, অযথা কোনো কাজকর্মের
ভুল ত্রুটি ধরে আর স্ত্রীর উপরে জুলুম করে, নির্যাতন করে, স্ত্রীকে টর্চার করে, স্বামীর নির্যাতন সহ্য করে এই দুনিয়াতে চলবে যারা, আল্লাহর কসম করে বলি শুনুন, ফিরাউনের স্ত্রী আসিয়া সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে তারা।